নমস্কার বন্ধুরা, তোমরা যারা ক্লাস 6-এ পড়ছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আলোচনা করব ক্লাস 6-এর ইতিহাসের 4 অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার। চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথম কোয়েশ্চেন, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার কাকে বলে? ইন্দো ইউরোপীয় ভাষা হলো বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বিস্তৃত ভাষা পরিবার, যা মূলত ইউরোপ, ভারতীয় উপমহাদেশ এবং পশ্চিম ও মধ্য এশিয়ার বিশাল অংশে কথিত ভাষাগুলোর আদি উৎস। তারপরেও কোয়েশ্চেন হচ্ছে, ইন্দো আর্য ভাষা গোষ্ঠী কাকে বলে? ইন্দো আর্য ভাষা গোষ্ঠী হলো মূলত ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত ইন্দো ইরানীয় শাখার একটি উপশাখা। পরবর্তী কোয়েশ্চেন, ইন্দো আর্য ভাষা গোষ্ঠী কোন কোন দেশে দেখা যায়? ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান। পরবর্তী কোয়েশ্চেন, বৈদিক সাহিত্য কাকে বলে? প্রাচীন ভারতে আর্যদের রচিত বেদ এবং বেদের ওপর ভিত্তি করে গড়ে ওঠা বিভিন্ন ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ সমষ্টিকে বৈদিক সাহিত্য বলে। সংহিতা কয় প্রকার ও কী কী? 4 প্রকার: ঋক্, সাম, যজুঃ ও অথর্ব। পরবর্তী কোয়েশ্চেন, ইন্দো আর্য ভাষার সবথেকে পুরনো বৈদিক সংহিতার নাম কি? ঋগ্বেদ। বৈদিক সাহিত্যের কটি ভাগ ও কী কী? 2টি ভাগ: আদি বৈদিক সাহিত্য, পরবর্তী বৈদিক সাহিত্য। ঋক্ সংহিতা কাকে বলে? ঋগ্বেদের সূক্তগুলি ছন্দে বাঁধা থাকে। এই ঋক্ এর সমষ্টিকে ঋক্ সংহিতা বলে। সংহিতা কথার অর্থ কী? সংহিতা কথার অর্থ সংকলন করা। যজুর্বেদ কি? যজুর্বেদ মূলত বিভিন্ন আচার অনুষ্ঠানে দরকারি মন্ত্রের সংকলন। মন্ত্রগুলি কিছুটা পদ্যে ও কিছুটা গদ্যে লেখা হয়। অথর্ববেদ কি? অথর্ববেদ হলো জাদুমন্ত্রের সংকলন। পরবর্তী কোয়েশ্চেন, আরণ্যক সাহিত্যে কী কী দেখা যায়? আরণ্যক সাহিত্যে যাগযজ্ঞের ব্যাখ্যা ও নানা চিন্তাভাবনা দেখা যায়। বেদাঙ্গ কি? বৈদিক সাহিত্যগুলিকে ঠিক মতো উচ্চারণ করা, ছন্দ, আসল অর্থ বোঝার জন্য রচনা হয়েছিল বেদাঙ্গ। বেদাঙ্গ সংখ্যা কটি? 6টি। এটি সবথেকে একটু গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা ভালো করে করেছো। বেদাঙ্গে কি কি বিষয় আলোচনা করা হয়েছে? বেদাঙ্গে নক্ষত্রের অবস্থান, বিভিন্ন নিয়ম জ্যামিতির ধারণা আলোচনা করা হয়েছে। বেদ কি? বেদ হলো হিন্দু ধর্মের প্রাচীনতম ও প্রধান পবিত্র ধর্মগ্রন্থ। ঋগ্বেদে কি কোন কোন শৃঙ্গের উল্লেখ আছে? হিমবৎ ও কাশ্মীরের মুচবন্ত সিংহের উল্লেখ আছে। পরবর্তী কোয়েশ্চেন, সপ্ত সিন্ধু অঞ্চল কাকে বলে? আফগানিস্তান ও পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের সঙ্গে আদি বৈদিক যুগের মানুষের পরিচয় ছিল। সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদীগুলি দিয়ে ঘেরা অঞ্চল ছিল আদি বৈদিক মানুষের বাসস্থান। ওই অঞ্চলটিকে বলা হতো সপ্ত সিন্ধু অঞ্চল। মহাকাব্য কথার মানে কি? মহাকাব্য কথার মানে হলো মহৎ বা মহান কাব্য বা কবিতা। মহাকাব্য কাদেরকে নিয়ে লেখা হতো? দেবতা বা বড় রাজবংশের শাসককে নিয়ে মহাকাব্য লেখা হতো। মহাকাব্যকে কটি স্বর্গে ভাগ করা হয়? কী কী? 7 বা 8টি স্বর্গে ভাগ করা হয়। প্রাচীন ভারতীয় উপমহাদেশের সবথেকে জনপ্রিয় মহাকাব্যের নাম কী কী? রামায়ণ ও মহাভারত। বৈদিক যুগের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। বৈদিক যুগের কয়েকটি বৈশিষ্ট্য হলো, বৈদিক যুগের অন্যতম পালিত পশু ছিল ঘোড়া। ঘোড়ায় টানা রথ ও তীর ধনুকের ব্যবহার ছিল উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। বৈদিক যুগে মাটির পাত্র বানানো হতো। এই পাত্রগুলির রং ছিল ধূসর। চিত্রিত ধূসর মাটির পাত্র কাকে বলে? পরবর্তী বৈদিক যুগে মাটির পাত্র বানানো হতো, পাত্রগুলির রং ছিল ধূসর, সেগুলির গায়ে ছবিও আঁকা হতো। এদের বলা হয় চিত্রিত ধূসর মাটির পাত্র। কোন কোন জায়গায় মাটির বাসন ও লোহার ব্যবহারের প্রমাণ মেলে? অত্রঞ্জিঘেরা, হস্তিনাপুর, অহিছত্রনহু প্রভৃতি। ঋগ্বেদে কোন রাজার যুদ্ধ সবথেকে বিখ্যাত? 10 রাজার যুদ্ধ। ভরত গোষ্ঠীর রাজা কে ছিলেন? সুদাস। কেন নদীর বাঁধ ভেঙে দিয়েছিলেন সুদাস? নদীর জলের ওপর অধিকার বজায় রাখার জন্যই সুদাস নদীর বাঁধ ভেঙে দিয়েছিলেন। ঋগ্বেদে গ্রাম কিভাবে তৈরি হতো? ছোট ছোট জনসমষ্টিকে নিয়ে গ্রাম তৈরি হতো। রাজা কথার আক্ষরিক অর্থ কী? নেতা। বৃষগোষ্ঠীর প্রধান কাকে বলা হয়? রাজাকে। ভূপতি বা মহীপতি কাকে বলে? পরবর্তী বৈদিক যুগে রাজা শাসকে পরিণত হতেন, তাই একে ভূপতি বা মহীপতি বলে। নৃপতি বা নরপতি কি? সাধারণ মানুষ তথা রাজ্যের প্রজাদের রক্ষাকারীদের নৃপতি বা নরপতি বলে। ব্রাহ্মণ সাহিত্যের একটি উদাহরণ দাও। দেবতা ও অসুরদের লড়াই। পরবর্তী কোয়েশ্চেন, রাজ্য কাকে বলা হতো? রাজা যে এলাকাটিকে শাসন করতেন তাকে রাজ্য বলা হতো। পরবর্তী বৈদিক যুগে উপজাতি বা গোষ্ঠীর নামে যে অঞ্চলগুলি ছিল তার নাম কি কি? কুরু ও পাঞ্চাল। প্রজা কাদের বলা হতো? রাজা যে অঞ্চলে শাসন করতেন সেখানকার বাসিন্দাদের প্রজা বলা হতো।
ঋগ্বেদে কটি যজ্ঞের উল্লেখ আছে এবং সেগুলি কি কি? 3টি। অশ্বমেধ যজ্ঞ, রাজস্বীয় যজ্ঞ, বাজপেয় যজ্ঞ। রত্নীন কাদের বলা হতো? শাসনের কাজে যারা সাহায্য করতেন তাদের রত্নীন বলা হয়। বৈদিক যুগের প্রধান শস্যের নাম কি? জব। বলি কি? বৈদিক যুগে প্রজারা নিরাপদে থাকার জন্য স্বেচ্ছায় এক ধরনের কর রাজাকে দিত, এটাই ঋগ্বেদে বলি নামে পরিচিত। ঋগ্বেদে কোন কোন শিল্পের কথা জানা যায়? ঋগ্বেদে চামড়া দিয়ে থলি, ঘোড়ার লাগাম, ভেড়ার লোম থেকে পোশাক ইত্যাদি শিল্পের কথা জানা যায়। পরবর্তী বৈদিক যুগে প্রধান ফসলগুলি কি ছিল? গম ও ধান। পরবর্তী বৈদিক যুগে লাঙলের ফলা দিয়ে কি তৈরি হতো? কাঠ বা তামা দিয়ে। পরবর্তী বৈদিক যুগে দুটি মুদ্রার নাম লেখো। নিষ্ক ও শতমান। বৈদিক যুগের সমাজ কেমন প্রকৃতি ছিল? পিতৃতান্ত্রিক প্রকৃতি। বর্ণাশ্রম কি? বর্ণাশ্রম হলো প্রাচীন হিন্দু সমাজের একটি সুশৃঙ্খল সামাজিক ও আধ্যাত্মিক কাঠামো, যা 4টি বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং জীবনের 4টি আশ্রম ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস এর সমন্বয়ে গঠিত। চতুর্বর্ণ প্রথা কি? প্রাচীন হিন্দু সমাজের পেশা ও গুণভিত্তিক 4টি সামাজিক শ্রেণী বিভাগকে চতুর্বর্ণ প্রথা বলে। পরবর্তী কোয়েশ্চেন, বৈদিক যুগের ব্রাহ্মণরা কি কি পেশার সাথে যুক্ত ছিলেন? পুজো, যজ্ঞ, বেদপাঠ ইত্যাদি পেশার সাথে যুক্ত ছিলেন। বৈদিক যুগের ক্ষত্রিয়রা কি কাজের সাথে যুক্ত ছিলেন? যুদ্ধ করা, সম্পদ লুট করার কাজের সাথে যুক্ত ছিলেন। বৈদিক যুগের বৈশ্যরা কি কাজের সাথে যুক্ত ছিলেন? কারিগরি, কৃষি ও বাণিজ্য ইত্যাদি কাজের সাথে যুক্ত ছিলেন। বৈদিক যুগের শূদ্র কারা ছিল এবং তারা কি কাজ করত? বৈদিক যুগের যুদ্ধবন্দী দাসরাই মূলত শূদ্র ছিল, তারা 3 বর্ণের সেবা করত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের। গোত্র কাদের বলা হতো? গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো গোত্র। পরবর্তী কোয়েশ্চেন, বৈদিক সমাজে কোন খেলা খুব জনপ্রিয় ছিল? পাশা খেলা। বৈদিক সমাজের খাদ্যশস্যগুলি কি কি ছিল? যব, গম ও ধান। চতুরাশ্রম প্রথা কি? পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি ভাগ বা পর্যায় ছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ছাত্রাবস্থায় গুরু গৃহে থেকে শিক্ষালাভ করা ছিল ব্রহ্মচর্যাশ্রম। শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবনযাপনকে বলা হতো গার্হস্থ্যশ্রম। বানপ্রস্থাশ্রম বলা হতো সংসার থেকে দূরে বনে কুটির বানিয়ে ধর্মচর্চা করাকে। সব কিছু ভুলে ঈশ্বর চিন্তায় শেষ জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাস আশ্রম। এই 4টি পর্যায়কে একসঙ্গে চতুরাশ্রম বলা হতো। আদি বৈদিক সমাজে কি খাওয়ার প্রচলন ছিল? মাংস। বৈদিক যুগে ধর্মচর্চা কেমন ছিল? বৈদিক যুগের ধর্মচর্চা মূলত ছিল আচার অনুষ্ঠান নির্ভর এবং যজ্ঞ কেন্দ্রিক। পরবর্তী কোয়েশ্চেন, বৈদিক সমাজের যজ্ঞে কি কি পশু বলি দেওয়া হতো? গরু, ঘোড়া। ঋগ্বেদের দেবতাদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য দেবতাদের নাম লেখো। ইন্দ্র, বরুণ, অগ্নি, সূর্য, মিত্র, অশ্বিনীদয়, সোম প্রমুখ। ঋগ্বেদের দেবতাদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য দেবীর নাম লেখো। উষা, সরস্বতী, অদিতি, পৃথিবী প্রভৃতি। যুদ্ধের ও বৃষ্টির প্রধান দেবতা কে ছিলেন? ইন্দ্র। ঋগ্বেদে কার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল? সূর্য দেবতা সাবিত্রীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা। পরবর্তী বৈদিক যুগে 2জন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম কি? রুদ্র ও বিষ্ণু। বেদের আর এক নাম কি? শ্রুতি। শ্রুতি কি বা বেদের অপর নাম শ্রুতি কেন? কোয়েশ্চেনটা দুরকমভাবে আসতে পারে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে পড়ে যেও। বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের আরেক নাম হলো শ্রুতি। বৈদিক শিক্ষা 2টি প্রধান বিষয়ের নাম লেখো। ছন্দ ও ব্যাকরণ। মহর্ষি আয়ুর্ধর্মের 3জন বিখ্যাত ছাত্রের নাম কি? বেদ, উপমন্যু ও আরণি। মহর্ষি কেন আরণিকে উদ্দালক নাম দিয়েছিলেন? ক্ষেতের আল বা কেদারখণ্ড ভেদ করে আরণি উঠে এসেছিল বলে মহর্ষি তার নাম দিয়েছিলেন উদ্দালক। বেদ পাঠ করানোর সাথে সাথে আর কোন কোন বিষয় পড়ানো হতো? গণিত, ব্যাকরণ ও ভাষা শিক্ষা। পরবর্তী কোয়েশ্চেন, বৈদিক যুগের ছাত্ররা পড়াশোনার পাশাপাশি আর কি কি করতো? ছাত্রদের নিজেকে রক্ষা করা ও অস্ত্র চালানো শিখতে হতো। বৈদিক যুগে কত বছর ধরে শিক্ষা গ্রহণ চলত? 12 বছর।